পয়লা বৈশাখ, 31 নাইট, এগুলো তোমার সংস্কৃতি না। তোমার সংস্কৃতি হলো রবিউল আউয়াল, মুহররম, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো তোমার সংস্কৃতি। 31 নাইট, পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলো তোমার সংস্কৃতি না। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দেন, মুসলমানি সংস্কৃতি চালু করেন। দেখবেন মাঝে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। আমার যুবকেরা, এই দেশের যুবকেরা, আমি প্রায় বলি, আগে যখন আমরা বলতাম যে আমার যুবক যদি ভালো হয়ে যায়, ভালো থাকবে বাংলাদেশের 56,000 বর্গ মাইল। ঠিক কিনা বলেন? আমার যুবকেরা যদি ভালো হয়ে যায়, ভালো থাকবে লাল সবুজের পতাকা। আজকে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার দেশের যুবকেরা আজকে তার সবচেয়ে শখের জিনিস, মোটর সাইকেল বলেন, মোটর বাইক বলেন, তার গার্লফ্রেন্ড বলেন, এই সব কিছুর চেয়েও তার দেশটাকে বেশি ভালোবাসতে শিখে গেছে। ঠিক কিনা? এমনকি নিজের বাবা মায়ের চেয়েও তার নিজের মাতৃভূমি, এই মায়ের দেশটাকে বেশি ভালোবাসতে শিখেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে আমার ছাত্র ভাইদেরকে দেখেছি, বাবা সরকারি অফিসের বড় কর্মকর্তা, সচিবালয়ে, মন্ত্রণালয়ে চাকরি করে, বড় আমলা কামলা। ঠিক কিনা? বাবা বাধা দেয় সন্তানকে, ওই আন্দোলনে শরীক হওয়ার জন্য বাধা দেয়, যেতে দেয় না। সন্তান সে বাধা শোনে না, পালায়া লুকায়া রাজপথে চলে যায়। ঠিক কিনা? তার মানে বোঝা যায় আমার সোনার বাংলার সোনার ছেলেরা আমার লাল সবুজের পতাকার মান বুঝে গেছে। আমার এই সোনার ছেলেরা যদি ভালো হয়ে যায়, তাদের কাছে নিরাপদ থাকবে আমার এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। ঠিক কিনা?